আপনি কি এমন এক জমি কিনতে চলেছেন যা একসময় কারো বাবা মা বা দাদা দাদির ছিল? থামুন, কারণ এই একটি সাধারণ ভুলের ফলে আপনার নিবন্ধিত দলিল মূল্যহীন হয়ে যেতে পারে, আপনার মিউটেশন বাতিল হয়ে যেতে পারে এবং আপনার কষ্টার্জিত অর্থ বাতাসে উধাও হয়ে যেতে পারে। অনেকেই মনে করেন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি কেনা একটি সহজ প্রক্রিয়া, কিন্তু তারা বিপজ্জনকভাবে ভুল করছেন। এই লেনদেনের মধ্যে সবচেয়ে বেশি উপেক্ষিত একক দলিল হল একটি নিরাপদ বিনিয়োগ এবং এক দশকের আইনি দুঃস্বপ্নের মধ্যে পার্থক্য। আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমি কেনার কথা ভাবছেন, তাহলে এটি আপনার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি কেনার লুকানো ঝুঁকিগুলো ভেঙে ফেলা যাক। আপনি যখন সরাসরি তার আসল মালিকের কাছ থেকে জমি কিনেন, তখন লেনদেন তুলনামূলকভাবে সহজ। মালিকানা স্পষ্ট, মালিকানা বিতর্কিত নয় এবং ডকুমেন্টেশনের পথ অনুসরণ করা সহজ। তবে যখন মূল মালিক মারা যান, তখন সম্পত্তি তাদের আইনি উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত হয়। এখানেই জিনিসগুলি অবিশ্বাস্যভাবে জটিল হয়ে ওঠে। উত্তরাধিকারীরা মৌখিক বিভাজনের মাধ্যমে সম্পত্তি ভাগ করে নেবার সিদ্ধান্ত নিতে পারেন, যা কে কোন অংশ পাবে সে সম্পর্কে একটি নৈমিত্তিক মৌখিক চুক্তি। যদিও এটি পরিবারের জন্য সুবিধাজনক বলে মনে হতে পারে, এটি আপনার জন্য, ক্রেতার জন্য একটি আইনি ল্যান্ডমাইন। একটি আনুষ্ঠানিক নিবন্ধিত আইনি বিভাজন ছাড়া এই মৌখিক চুক্তি আইনের দৃষ্টিতে কোনো গুরুত্ব রাখে না। আপনি হয়তো একজন উত্তরাধিকারীর কাছ থেকে একটি প্লট কিনছেন, বিশ্বাস করছেন যে এটি তাদের নির্ধারিত অংশ, কিন্তু পরে জানতে পারবেন যে অন্যান্য উত্তরাধিকারীরা কখনোই আইনত সেই নির্দিষ্ট ভাগে সম্মত হননি। এই অসঙ্গতি অসংখ্য সম্পত্তি বিরোধের মূল কারণ, এবং এটি এমন একটি ফাঁদ যা অনেক সন্দেহাতীত ক্রেতার মধ্যে পড়ে। এটি আমাদের একটি ভয়ঙ্কর সম্ভাবনার দিকে নিয়ে যায়। আপনার নামে একটি নিবন্ধিত বিক্রয় দলিল থাকার পরেও আপনার নাম জারি বা মিউটেশন বাতিল হতে পারে। আপনি হয়তো সমস্ত পদক্ষেপের মধ্য দিয়ে গেছেন। আপনি বিক্রেতাকে অর্থ প্রদান করেছেন, সাব রেজিস্ট্রি অফিসে দলিলটি নিবন্ধন করেছেন এবং এমনকি সফলভাবে সম্পত্তির পরিবর্তন করেছেন। সরকারি ভূমি রেকর্ডে আপনার নাম রয়েছে। আপনি নিরাপদ বোধ করছেন, ভাবছেন যে সম্পত্তিটি এখন আইনত আপনার। কিন্তু যখন অন্য কোনো উত্তরাধিকারী, যিনি বিক্রয়ের অংশ ছিলেন না, আপত্তি দায়ের করেন, তখন কি ঘটে? তারা দাবি করতে পারেন যে সম্পত্তিটি কখনো আইনত ভাগ করা হয়নি এবং বিক্রেতার একটি নির্দিষ্ট সীমানাযুক্ত প্লট বিক্রি করার কোনো অধিকার ছিল না। এই ধরনের ক্ষেত্রে সহকারী ভূমি কমিশনার এসি ল্যান্ড দাবিটি তদন্ত করার ক্ষমতা রাখেন। যদি তারা দেখতে পান যে কোনো নিবন্ধিত বন্টন দলিল ছিল না এবং সমস্ত সহভাগাভাগির সম্মতি ছাড়াই বিক্রয় করা হয়েছিল, তাহলে তারা আপনার মিউটেশন বাতিল করতে পারেন। হঠাৎ করেই জমিটি আর সরকারি রেকর্ডে আপনার নামে নেই এবং আপনার নিবন্ধিত দলিল এখন একটি বিশাল আইনি মেঘের আড়ালে, যা সম্ভবত এটি বাতিলের দিকে পরিচালিত করবে। তাহলে বিনিয়োগ করার আগে আপনি কিভাবে এই বিপদগুলি চিহ্নিত করতে পারেন? বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে যা লক্ষ্য রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি নিবন্ধিত বন্টন দলিলের অনুপস্থিতি, যা বন্টননামা দলিল নামেও পরিচিত। যদি বিক্রেতারা এই আইনত বাধ্যতামূলক নথিটি উপস্থাপন করতে না পারেন, যা প্রতিটি উত্তরাধিকারীর নির্দিষ্ট অংশের স্পষ্টভাবে রূপরেখা এবং সীমানা নির্ধারণ করে, তবে এটিকে একটি বিশাল সতর্কতা চিহ্ন হিসাবে বিবেচনা করুন। ভাই বোন বা অন্যান্য উত্তরাধিকারীদের মধ্যে বিরোধের যে কোনো চিহ্ন হল আরেকটি লাল পতাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় যদি আপনি মতবিরোধের কানাঘুষা শুনতে পান অথবা দেখেন যে সমস্ত উত্তরাধিকারী একই পৃষ্ঠায় নেই, তাহলে সেখান থেকে চলে যাওয়াই ভালো। পরিশেষে, সম্পত্তিটি যখন একটি বৃহৎ অবিভক্ত প্লট হয়, তখন যদি আপনি শুধুমাত্র একজন বা কয়েকজন উত্তরাধিকারীর কাছ থেকে কিনছেন, তাহলে অত্যন্ত সতর্ক থাকুন। আইনি বিভাজন ছাড়া সেই একজন উত্তরাধিকারী সম্পূর্ণ সম্পত্তির কেবল একজন সহ অংশীদার। তাদের কাছে বিক্রি করার জন্য এর কোনো নির্দিষ্ট অংশ নেই। এই সতর্কতাগুলিকে উপেক্ষা করলে ভয়াবহ পরিণতি হতে পারে। সবচেয়ে তাৎক্ষণিক হুমকি হল আপনি যে জমির জন্য অর্থ প্রদান করেছেন তার প্রকৃত মালিকানা হারানো। অন্যান্য উত্তরাধিকারীরা আইনত আপনাকে জমিতে নির্মাণ বা এমনকি অ্যাক্সেস করতে, এতে তাদের নিজস্ব অংশ দাবি করতে বাধা দিতে পারে। এটি অনিবার্যভাবে আপনাকে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল দেওয়ানি মামলায় টেনে আনবে। আপনার বছরের পর বছর এবং আদালতে লড়াই করতে হবে, অনুকূল ফলাফলের কোনো গ্যারান্টি ছাড়াই। সবচেয়ে খারাপ পরিস্থিতি হল আদালত দ্বারা আপনার ক্রয় দলিল সম্পূর্ণ বাতিল করা, যার অর্থ আপনি জমি এবং আপনার বিনিয়োগ করা অর্থ উভয়ই হারাবেন। এটি একটি আর্থিক এবং মানসিক বিপর্যয় যা সঠিক জ্ঞানের মাধ্যমে সহজেই এড়ানো যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে নিরাপদ থাকবেন। প্রথমত, সর্বদা একটি নিবন্ধিত পার্টিশন ডিড দেখার দাবি করুন। মৌখিক আশ্বাস বা অনিবন্ধিত চুক্তি গ্রহণ করবেন না। পার্টিশনটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত এবং সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হতে হবে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে ওয়ারিশান সার্টিফিকেট স্বাধীনভাবে যাচাই করুন। এই নথিতে সমস্ত আইনি উত্তরাধিকারীর তালিকা রয়েছে, যা আপনি প্রতিটি সহভাগীর সাথে লেনদেন করছেন তা নিশ্চিত করার জন্য ক্রস রেফারেন্স করতে পারেন। অবশেষে, এবং এটি আলোচনার অযোগ্য,
বায়া দলিল নামে পরিচিত নথিগুলির শৃঙ্খলের পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান পরিচালনা করার জন্য একজন আইনি বিশেষজ্ঞ নিয়োগ করুন। তারা ট্র্যাক করবে